ইচ্ছা তাকে ধর্ম প্রতিমন্ত্রী বানান, কিন্তু আবহমান কাল থেকে হাজার বছর থেকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসরণ করে দেশের মানুষ যে ইবাদত করে আসতেছে, এগুলা ভুল প্রমাণ করে যদি কোনো সিলেবাস আপনারা বাস্তবায়ন করতে চান, আগে বায়তুল মুকাররম পাস হবে, তারপরে সমাধান হবে ইনশাআল্লাহ। 100 জন থাকবেন, এক রেজাউল করিম আপনার যথেষ্ট ইনশাআল্লাহ। 100 জন আনবেন, এক রেজাউল করিম আপনার যথেষ্ট ইনশাআল্লাহ ঘোষণা দিচ্ছি। আমাদের নামাজকে জাল প্রমাণ করবে, আমাদের ইবাদতকে জাল প্রমাণ করবে পৃথিবীতে এমন কোন পাপের বেটার জন্ম হয় নাই। কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট ভাষায় বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য তোমাদের রাসূল হলেন সর্বোত্তম আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমরা আমাদের শরীরে মানব, আমরা আমাদের ঘরে মানব, আমরা আমাদের সমাজে মানব, আমরা আমাদের রাষ্ট্রে মানব, আমরা আমাদের বিচারে মানব, আমরা আমাদের সংসদে মানব। যারা জীবনের সব ক্ষেত্রে রাসূলের সুন্নাহ, রাসূলের ইসলাম বাস্তবায়নের চেষ্টা করবে, তারাই প্রকৃত আশিকে রাসূল, তারাই প্রকৃত নবীর ভালোবাসার দাবিদার। আমি শেষ আরেকটা কথা বলি, শুনেন। 1947 সালে ব্রিটিশ বিদায় নিয়েছে। 2024 সালে শেখ হাসিনা পালিয়েছিলেন। শেখ হাসিনা পালানোর পর বাংলাদেশে অনেকগুলো সংস্কার কমিশন গঠন হয়েছিল। কেন হয়েছিল? 17 বছর তারা অবৈধভাবে ছিল। যা কিছু রেখে গিয়েছে সেগুলা পরিবর্তন করার জন্য, সংস্কার করার জন্য সংস্কার কমিশন গঠন করা হয়েছে। আমি আমার তারুণ্যের কাছে জানতে চাই, আমি আমার যুবকদের কাছে জানতে চাই, আমি আমার এই তাওহীদ প্রিয় জনতার কাছে জানতে চাই, 1803 সাল থেকে নিয়ে 1947 সাল পর্যন্ত যারা আমাদের দেশ দখল করে রেখেছিল, যারা আমাদের দেশে জুলুম করেছিল, যারা আমাদের দেশের সম্পদ লুণ্ঠন করেছিল, যারা আলেমদের উপর অত্যাচার করেছিল, সেই ব্রিটিশ বেনিয়ারা যে আইন আমাদের দেশে রেখে গিয়েছে, ব্রিটিশ বেনিয়ারা যে বিচার ব্যবস্থা আমাদের দেশে রেখে গিয়েছে, ব্রিটিশ বেনিয়ারা যে শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে রেখে গিয়েছে, ব্রিটিশ বেনিয়ারা যে অর্থনীতি আমাদের দেশে রেখে গিয়েছে, সেই ব্রিটিশ বেনিয়াদের বিচার ব্যবস্থা 54 বছর বাংলাদেশে ব্যর্থ হয়েছে। খুন বন্ধ করতে পারে নাই, দর্শন বন্ধ করতে পারে নাই। এই রবিউল আউয়াল থেকে দীপ্ত শপথ নেন, ব্রিটিশের বিচার ব্যবস্থা বাংলাদেশে আর চলবে না, বিশ্ব নবীর বিচার ব্যবস্থা বাংলাদেশে বাস্তবায়ন হবে। প্রস্তুত আছেন তো যুবকরা ইনশাআল্লাহ? প্রস্তুত আছেন তো যুবকরা ইনশাআল্লাহ? এই রবিউল আউয়ালে আমাদের দীপ্ত শপথ নিতে হবে, ইসলামের নাম নিয়ে কোনো মুনাফিকি বাংলাদেশে আমরা সহ্য করব না। আমাদের দেশে একদল দেখবেন কুচ আমেরিকা, কুচ ইন্ডিয়া, কুচ জাতিসংঘ, কুচ ইসলাম। আমেরিকারেও খুশি করতে চায়, ভারতরেও খুশি রাখতে চায়, জাতিসংঘরেও খুশি রাখতে চায়, পাগলা ট্রাম্পরেও খুশি রাখতে চায়, দুলাভাই মোদিজিরেও খুশি রাখতে চায়। আবার ইসলামের কথা বলবে, ইসলাম নিয়ে তামাশায় বাংলাদেশে আর চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আপনারা প্রস্তুত আছেন তো? আমার নবী যে ইসলামের জন্য দান শহীদ করেছেন, আমার নবী যে আদর্শের জন্য রক্ত ঝরিয়েছেন, সেই পিওর রাসূলের রাষ্ট্র ব্যবস্থা বাংলাদেশে প্রতিষ্ঠা হোক। আমার তারুণ্য প্রস্তুত আছেন না? না ইনশাআল্লাহ। শেষ একটা কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নেব, শুনেন। আজকে এখানে আসার পথে খবর পেয়েছি আমাদের দেশে একজন ধর্ম প্রতিমন্ত্রী হয়েছেন। সরকার যাকে ইচ্ছা তাকে ধর্ম প্রতিমন্ত্রী বানাক, আমাদের আপত্তি নাই, আমরা এটা নিয়ে আপত্তি করি না। কিন্তু শুনেন, এই বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ, সংখ্যাগরিষ্ঠ মানুষ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী। বলেন, এই বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ কি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী? আমরা স্পষ্ট ভাষায় বলি যে আপনারা যেই ক্ষমতায় যান, ইতিহাসের নামে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সমালোচনা পাঠ্যপুস্তকে আনবেন, যে আঙ্গুল দিয়ে লিখবেন ওই আঙ্গুল ভাঙা ফেলাম। ইতিহাসের নামে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার সমালোচনা করবেন, সাহাবা ইকরামের সমালোচনা করবেন, ওই তামাশা বাংলাদেশে চলবে না। আপনারা ধর্মমন্ত্রী বানিয়েছেন, আমি ধর্মমন্ত্রী বানাচ্ছেন এটা নিয়ে সমালোচনা করছি না, তিনি একজন কট্টর লামাযহাবী, তাকে ধর্মমন্ত্রী বানান সমস্যা নাই। কিন্তু যদি আমাদের ইসলামিক ফাউন্ডেশনের কোনো বইয়ে অথবা আমাদের দেশে আবহমান কাল থেকে হাজার বছর থেকে যে নামাজ চলে আসছে, যে ইবাদত চলে আসছে, যে দিন চলে আসছে, এগুলা যদি পরিবর্তন করার চেষ্টা করেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনার দৃষ্টি আকর্ষণ করছি, জাতীয় মসজিদে সবার আগে জাতীয়ভাবে বাহাস হবে ইনশাআল্লাহ।
ওদিকে 100 জন থাকবেন, এক রেজাউল করিম আপনার যথেষ্ট ইনশাআল্লাহ। 100 জন আনবেন, এক রেজাউল করিম আপনার যথেষ্ট ইনশাআল্লাহ ঘোষণা দিচ্ছি। আমাদের নামাজকে জাল প্রমাণ করবে, আমাদের ইবাদতকে জাল প্রমাণ করবে পৃথিবীতে এমন কোন পাপের বেটার জন্ম হয় নাই। সুতরাং আপনারা যাকে ইচ্ছা তাকে ধর্ম প্রতিমন্ত্রী বানান, কিন্তু আবহমান কাল থেকে, হাজার বছর থেকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসরণ করে দেশের মানুষ যে ইবাদত করে আসতেছে, এগুলা ভুল প্রমাণ করে যদি কোনো সিলেবাস আপনারা বাস্তবায়ন করতে চান, আগে বায়তুল মুকাররম বাস হবে, তারপরে সমাধান হবে ইনশাআল্লাহ। আপনারা নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য প্রস্তুত আছো তো যুবকরা ইনশাআল্লাহ? শুনেন, পৃথিবীর প্রান্তে প্রান্তে এই শতাব্দী, আমি সব জায়গায় বলি, গত 100 বছর ভাই মাইর খাইছে, আগামী 100 বছর মার দিব ইনশাআল্লাহ। গত 100 বছর পরাজিত হয়েছে, আগামীর পৃথিবী ইসলামের বিজয়ের শতাব্দী হবে ইনশাআল্লাহ। আগামী পৃথিবীতে 2টা লড়াই হবে, তারুণ্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আমার নবী 1400 বছর আগে বলেছেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার। প্রস্তুতি নেন ইনশাআল্লাহ। হিন্দুস্তানের হিন্দুবাদী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই হবে ইনশাআল্লাহ। ইহুদিবাদী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই হবে। হিন্দুস্তান থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত ইসলামের পতাকা, কালেমার পতাকা উড্ডীন হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত ইসলাম মেনে চলার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা জীবনের সব ক্ষেত্রে সিরাত রাসূলের অনুসরণ করার তৌফিক আমাদেরকে দান করেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।